ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 14 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। আমি এর আগে পার্ট 1-এ 1 নম্বর এবং 2 নম্বরের অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। দেখো, এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নিই। এখানে দেখো ত্রিভুজ দেওয়া আছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। বলেছে প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি। এই কোণটির মানে একটির উচ্চতা মাপলে কিন্তু হয়ে যাবে। যদি এখানে বলতো যে প্রতিটি ত্রিভুজের উচ্চতাগুলি মাপি, তখন কিন্তু প্রতিটি উচ্চতা মাপতে হতো প্রতিটি কোণের। ঠিক আছে, একটি ত্রিভুজের 3টি আমরা উচ্চতা পাই। ঠিক আছে, দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো, আমি প্রথমে এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজটা অঙ্কন করে নেব। এখানে আমি এভাবে যে কোনো একটি সরলরেখা নিলাম। এবার 90 ডিগ্রির চেয়ে কম একটি কোণ আমি অঙ্কন করে নিচ্ছি। দেখো, 90 ডিগ্রির চেয়ে একটি কম কোণ অঙ্কন করলাম, তবে কিন্তু এটা হয়ে আছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আমি এই ত্রিভুজটির নাম দিয়ে দেবো, প্রশ্ন দেওয়া আছে এ বি সি। একটি উচ্চতা অঙ্কন করলে হয়ে যাবে। আমি এ থেকে দেখো, এ শীর্ষবিন্দু থেকে একটি আমি উচ্চতা অঙ্কন করছি। দেখো কীভাবে উচ্চতা অঙ্কন করতে হয়। তোমাদের আমি আগের ভিডিওতে পার্ট 1-এ শিখিয়েছি কীভাবে মধ্যমা অঙ্কন করতে হয়। তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, তবে বুঝতে পেরে যাবে কীভাবে মধ্যমা অঙ্কন করতে হয়। দেখো আমি উচ্চতা অঙ্কন করে দেখাচ্ছি। দেখো, আমি এই এ শীর্ষবিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসালাম। বসিয়ে কী করবো, দেখো এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি। বিসি বাহুর সামনাসামনি নিয়ে এসে একটু ছেড়ে দিয়ে আমি এইভাবে কাটবো। ঠিক আছে, দেখো এইভাবে কাটলাম। কাটার পরে দেখো এখানে একটি বিন্দু ছেদ করেছে, এখানে একটি বিন্দু ছেদ করেছে। এখন আমি এই বিন্দু থেকে আবার, তোমরা এটাকে ছোট বড় করে নিতে পারো, এইভাবে কেটে নেবে। আবার দেখো এখান থেকে এই বৃত্তচাপকে কাটতে হবে, এখান থেকে আমি কেটে দিলাম, কাটলাম। অবশ্য তোমরা কিন্তু পেন্সিল ব্যবহার করবে চিত্রগুলো অঙ্কন করার ক্ষেত্রে। এখন দেখো কি পাচ্ছি, এইভাবে আমি এটা মিলিয়ে দেব। এখান থেকে আমি এটা মিলিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে উচ্চতা। ধরো এটা ডি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, আমি এখানে লিখে নেব ডি। ডি বিন্দুতে ছেদ করলো। আর এ থেকে দেখো এই ডি বিন্দু দূরত্বকে বলা হয় উচ্চতা। এখন দেখো আমি লিখে নেব এর সম্বন্ধে যে এর মাপটা কত হবে। লিখব যে অতএব ত্রিভুজ এ বি সি এর, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এর উচ্চতা সমান, এর মাপটা আমি মেপে নেব স্কেল দিয়ে। কত পাচ্ছি দেখো, দেখো 0 থেকে ধরবো আমি, 0 থেকে এটা ধরো আমি পেয়ে যাচ্ছি 3 সেমি। ঠিক আছে, আমি লিখে নেব 3 সেমি। তোমরা চাইলে বইয়ের চিত্রটির মাপ নিয়ে ত্রিভুজটি অঙ্কন করে নেবে, দিয়ে উচ্চতা অঙ্কন করবে আর মাপটা লিখে নেবে। বুঝতে পারলে? এবার দেখো আমি অঙ্কন করে দেখাবো সমকোণী ত্রিভুজ, তার উচ্চতা অঙ্কন করব। প্রথমে দেখো, আবার আমি একটি যে কোনো সরলরেখা নিয়ে নেব, যে সরলরেখাংশ নিয়ে নেব। দেখো নিলাম, এটা হবে সমকোণী। তার জন্য দেখো চাঁদা বসিয়ে আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। এইভাবে দেখো চাঁদাটা আমি ভালো করে বসাবো। তোমরা মাঝের বিন্দু আর সরলরেখা ভালো করে মেলাবে। ঠিক আছে, মিলে দেওয়ার পরে 90 ডিগ্রি এখানে ধরো বিন্দু বসালে, দিয়ে এইভাবে দেখো এইভাবে একটি কোণ অঙ্কন করলে 90 ডিগ্রি। এবার এটা মিলিয়ে দেবো আমি।
দেখো এটা আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দিলাম। এটা হয়ে গেল ডি ই এফ। এখন দেখো এর আমি উচ্চতা অঙ্কন করব। উচ্চতা দেখো যে উচ্চতাটা এটাই হবে, ঠিক আছে। এখন এইভাবে যদি এখানে আমি পেন্সিল কম্পাস বসিয়ে যদি কাটি, এখান থেকে কাটি, এখান থেকে কাটি, উচ্চতা এটাই পাবো। দেখো তোমায় দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে এটাকে একটু আমি বাড়িয়ে দিচ্ছি, দেখো এটা ধরো, দেখো এটা একটা উদ্দিষ্ট সরলরেখা, ঠিক আছে। আর আমি কি করব দেখো, এখানে ডি শীর্ষবিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে দেখো একটু আমি ফাঁকা দিয়ে এইভাবে যদি আমি কাটি, আর এখানে ছেদ করেছে, তো এখান থেকে আমি এইভাবে কাটবো, ঠিক আছে। আবার দেখো এখান থেকে কাটবো, ছোট বড় করবে না, আবার কাটলাম, এটাকে আমি মিলিত করে দেব। দেখো এটা আমি মিলিত করে দিচ্ছি, দেখো এটা আমি মিলিত করে দিলাম। তো কি পেলাম, এটাই পেলাম উচ্চতা, ডি এটা পেলাম উচ্চতা। তো দেখো ডির মাপটা আমি নিয়ে নিচ্ছি, কত পাচ্ছি দেখো, এখানে হবে দেখো 4.7 সেমি। তোমাদের চিত্র অনুযায়ী কিন্তু উচ্চতা মাপ কম বেশি হতে পারে, বুঝা গেল। আবার তোমরা কিন্তু বইয়ের চিত্রের মাপ নিয়েও কিন্তু অঙ্কন করতে পারো। এখন আমি লিখে নেব যে অতএব ত্রিভুজ ডি ই এফ এর উচ্চতা সমান কত পেলাম, 4.7 সেমি। এরপরে আছে স্থূলকোণী ত্রিভুজ। আমি স্থূলকোণী ত্রিভুজটা অঙ্কন করে নিচ্ছি। প্রথমে আমি যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিয়ে নেব, নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমি 90 চেয়ে বেশি একটি কোণ অঙ্কন করব। দেখো আমি কোণ অঙ্কন করছি, এইভাবে আমি করে নেব, করলাম। এখন দেখো এর আমি কি করব, উচ্চতা অঙ্কন করব। উচ্চতা অঙ্কন করার জন্য দেখো আমি আবার একটি উদ্দিষ্ট সরলরেখাংশ নিয়ে নেব, দেখো এইভাবে আমি নিয়ে নিচ্ছি, যেন বৃত্তচাপটা আমি কাটতে পারি। নাম দিয়ে দেবো দেখো আমি এই ত্রিভুজটির পি কিউ, আর এখানে হচ্ছে ই। তো দেখো এবার আমি এই পি শীর্ষবিন্দুতে দেখো পেন্সিল কম্পাস বসিয়ে কিউ বিন্দু থেকে একটু আমি ফাঁকা করে দেখো এইভাবে আমি বৃত্তচাপ কাটবো, দেখো এভাবে কাটলাম, ঠিক আছে। কাটলাম, কাটার পরে দেখো আবার আমাকে এখান থেকে কাটতে হবে, এইভাবে কাটলাম। আবার আমি এখান থেকে কাটবো, এইভাবে কাটলাম। এটা ছোট পড়ে যাচ্ছে, তো এটা বড় করতে হবে একটু, এইভাবে এটাকে আমি এইভাবে কাটলাম, এখানে পাচ্ছি। এবার আমি দেখো এখান থেকে পি থেকে একটি আমি লম্ব অঙ্কন করে নিচ্ছি, দেখো করলাম। এটা হয়ে গেল উচ্চতা। এটা ধরো আমি এর নাম দিতে পারি, ধরো সি দিয়ে দিলাম, সি বিন্দু এখানে হচ্ছে, তো সি বিন্দু। তো দেখো এটা হলো উচ্চতা, মানে পিসিটা হলো উচ্চতা। এখন আমি এর মাপ নিয়ে নেব, দেখো এখন যদি মাপ নিই এর, এটা ধরো পাচ্ছি আমি 4.1 সেমি পাচ্ছি। আমি লিখে নেব এখন, দেখো লিখব যে অতএব ত্রিভুজ পি কিউ ই এর
উচ্চতা 4.1 সেমি। বোঝা গেল। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে কোন বেদের ত্রিভুজ আঁকি। তোমাদের আমি শিখেছি 2 নম্বরে আগের ভিডিওতে যে কোন বেদের ত্রিভুজ 3 প্রকার। ত্রিভুজের প্রতিটি উচ্চতা সর্বদাই, দেখো প্রতিটি উচ্চতা বলেছে, সর্বদাই ত্রিভুজের ভিতরে থাকবে কিনা দেখি। এখানে দেখো আবার প্রতিটি কিন্তু আমাদের উচ্চতা তৈরি করতে বলা হয়েছে। একটি ত্রিভুজের 3টি উচ্চতা হয় স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। করে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। লিখব প্রথমে কোন ভেদে ত্রিভুজ 3 প্রকার। যথা দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপরে দেখো সমকোণী ত্রিভুজ, আর দেখো লিখব ও স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ। এখন দেখো প্রথমে তোমাদের অঙ্কন করে দেখাবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো ধরো পয়েন্ট করে নিচ্ছি, আমি লিখব সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ প্রথমে অঙ্কন করব আমি। তার জন্য দেখো এখানে একটি আমি সরলরেখাংশ নিলাম, নেওয়ার পরে এখানে একটা আমি দেখো আবার 90 ডিগ্রি চেয়ে কম কোণ অঙ্কন করব এইভাবে। আবার দেখো এইভাবে আমি অঙ্কন করে নিচ্ছি। দেখো করলাম, করার পরে দেখো আমি এর নাম দিয়ে দেব এ বি সি। এখন দেখো এই এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর আমি উচ্চতা অঙ্কন করব। তার জন্য এ শীর্ষবিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে এখানে দেখো আমি এইভাবে কেটে দিলাম। এখন দেখো এখানে আমি এইভাবে ভালো করে বসিয়ে, ঠিক আছে, এটাকে ছোট বড় করে এখানে কাটবো। আবার আমি এই দেখো ছেদ বিন্দু থেকে এটা কাটবো। কেটে দেওয়ার পরে দেখো এটা আমি মিলিত করে দেবো। এটা আমি মিলিত করে দিচ্ছি, এটা আমি মিলিত করে দিলাম। একটা উচ্চতা পেয়ে গেলাম। এর আমি নাম দিতে পারি, ধরো ডি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, ডি, এডি। এবার দেখো এই বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপর আমি উচ্চতা অঙ্কন করব। তাই দেখো এখান থেকে এইভাবে কাটবো। কেটে দেওয়ার পরে দেখো আবার আমি এখান থেকে এইভাবে কাটবো। আবার আমি এখান থেকে এইভাবে কাটবো। কেটে দেওয়ার পরে দেখো এখান থেকে আমি এটা মিলিত করে দেব। দেখো এটা আমি মিলিত করে দিচ্ছি, মিলিত করে দিলাম। তো আরেকটি উচ্চতা পেয়ে গেলাম, এটা ধরো ই করে দিলাম। ঠিক আছে, বিই একটি উচ্চতা পেলাম। এবার দেখো এই সি থেকে, দেখো সি শীর্ষবিন্দু থেকে আমি এই এবি বাহুর উপর আমি দেখো এইভাবে কাটবো। আর এখান থেকে দেখো এটা ছোট বড় করে নিয়ে আমি এইভাবে কাটবো। আবার আমি এখান থেকে এইভাবে কাটবো। কেটে দেওয়ার পরে দেখো এটা আমি মিলিয়ে দেবো। দেখো এটা আমি মিলিয়ে দিচ্ছি, এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম। দেখো আর একটি উচ্চতা পেয়ে গেলাম, এর নাম দিয়ে ধরো এফ। কি পেলাম? 3টি উচ্চতা, এডি, বিই আর সিএফ। আর 3টি উচ্চতা দেখো এখানে একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে, ধরো ও বিন্দুতে এসে মিলিত হয়েছে। প্রশ্ন বলেছে কি
যে প্রতিটি উচ্চতা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে কিনা। তো লিখে নেব এখানে দেখো যে সূক্ষ্মকোণী ত্রিভুজের বা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর তিনটি উচ্চতা ধরো একটা নাম দিয়েছি এডি কমা বিই ও সিএফ ত্রিভুজের ভিতরে অবস্থিত একটা হলো। এবার দেখো আমি অঙ্কন করে দেখাচ্ছি তোমাদের সমকোণী ত্রিভুজ। লিখে নেব সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, দেখো সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি আমি। এখানে আমি যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাকে সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, তবে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ হবে। ভালো করে বিন্দু আর সরলরেখা বসিয়ে এখানে দেখো আমি একটা বিন্দু দিয়ে দিলাম 90 ডিগ্রি মাথায়, আর দেখো এখানে আমি 90 ডিগ্রি কোণ করে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এবার এটা আমি মিলিত করে দেব। দেখো এভাবে করে দিচ্ছি, করে দিলাম। নাম ধরো আমি দিয়ে দিচ্ছি, যে কোনো নাম দিতে পারি, ধরো দিয়ে দেবো ডি ই এফ। এবার দেখো বলেছে প্রতিটি উচ্চতা, তো এখানে 3টি উচ্চতা পাবো আমরা। দেখো প্রথমে এই ডি শীর্ষবিন্দু থেকে ই এফ এর উপর আমি একটি উচ্চতা অঙ্কন করব। এখানে উচ্চতা অঙ্কন করা যাবে না, তাই একটি আমি উদ্দিষ্ট বাহু নিয়ে নেব বাইরে, এটা বাড়িয়ে নেব, বাহুটিকে বাড়িয়ে নিচ্ছি, করলাম। এবার এই দেখো ডি শীর্ষবিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে এখন দেখো এটা থেকে একটু বড় করে দিয়ে আমি এভাবে কেটে নেব, কেটে দিলাম। এখন এটি বেশি কাটা পড়ে গেল। এখন দেখো যে এখান থেকে এই ছিটবিন্দু থেকে দেখো এখান থেকে আমি এখানে কাটলাম, আবার এখান থেকে কাটবো, দেখো এখান থেকে কেটে নেব, কেটে দিলাম। এবার দেখো এটা আমি মিলিত করে দেবো। দেখো এটা যদি আমি মিলিত করলাম, তো এখানে কি পাচ্ছি দেখো, এখানে আমি পেয়ে যাচ্ছি এই ডি ইটাই পাচ্ছি উচ্চতা। আবার দেখো যে ই শীর্ষবিন্দু থেকে ডি এর উপর উচ্চতা অঙ্কন করব। তার জন্য দেখো এখান থেকে আমি এইভাবে কেটে দিলাম। এখন এখান থেকে এইভাবে কাটবো। এবার ছোট বড় করবো না তোমরা, দিয়ে এটা কেটে নেবে, কাটলাম। এখন এটাকে আমি মিলিত করে দেবো। দেখো এটা আমি করে দিচ্ছি, এইভাবে করে দিলাম। এটা ধরো পেয়ে গেলাম, ধরো পি একটি বিন্দু। ঠিক আছে, এবার এই কোণ থেকে এফ কোণ থেকে আমি ডিই বাহুর উপর আমি একটি উচ্চতা অঙ্কন করব। তার জন্য দেখো এইভাবে কাটলাম। কেটে দেওয়ার পরে দেখো সেম আমি এখান থেকে এখানে কাটলাম, আবার আমি সেম এখান থেকে এটা কাটলাম। তো দেখো এখন কি পাচ্ছি, যে এটাই পাচ্ছি আমি, দেখো উচ্চতা, এটাই কিন্তু উচ্চতা পাবো। একটু বাইরে চলে গেছে, কিন্তু সঠিক মাপ কিন্তু এটাই হবে। ঠিক আছে, ভালো করে করলে এটা পেয়ে গেলাম কি ইএফ একটি উচ্চতা। ঠিক আছে, তো এখানে কি বোঝা যাচ্ছে যে এখানে দুটি কিন্তু উচ্চতা বাহু সংলগ্ন আছে ত্রিভুজের, আর একটি কিন্তু ভিতরে অবস্থিত। ঠিক আছে,
তো এখন দেখো আমি লিখে নিচ্ছি এর সম্বন্ধে। লিখব যে ত্রিভুজ ডিই এফ এর, ঠিক আছে, লিখব ধরো ইপি, ইপি উচ্চতা, উচ্চতা ত্রিভুজের, ত্রিভুজের ভিতরে ও ডিই, ডিই ও, ঠিক আছে, যে ইএফ, ইএফ বাহুদ্বয়ের, বাহুদ্বয়ের ধারে অবস্থিত, ধারে অবস্থিত, ঠিক আছে। এবার দেখো স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করব। দেখো লিখে নেব স্থূলকোণী ত্রিভুজ, স্থূল, স্থূল কোণী ত্রিভুজ। দেখো অঙ্কন করে নিচ্ছি আমি। দেখো এখানে আমি যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিয়ে নিচ্ছি, নিলাম। এবার আমি দেখো এখান থেকে এইভাবে, মানে 90 চেয়ে বেশি আর 180 ডিগ্রি চেয়ে কম কোণ অঙ্কন করলাম। এখন আমি এর নাম দিয়ে দেবো, ধরো নাম দিয়ে দিচ্ছি যে পি কিউ আর। এবার এখানে দেখো উচ্চতা অঙ্কন করবো, তার জন্য এটাকে বাড়িয়ে নিতে হবে, এটা বাড়িয়ে নিচ্ছি আমি, এবার এটা বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে দিলাম। এখন দেখো আবার যদি আমি এখান থেকে উচ্চতা অঙ্কন করতে যাই, এটাকেও বাড়াতে হবে, ধরো এইভাবে বাড়িয়ে নিচ্ছি আমি, এইভাবে আমি বাড়িয়ে নিচ্ছি। এইভাবে এটা আমি বাড়িয়ে দিলাম। এবার দেখো পি শীর্ষবিন্দু থেকে আমি উচ্চতা অঙ্কন করব, তাই এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এখানে আমি কেটে নেব। দেখো এভাবে কাটলাম, এভাবে কাটলাম। এবার এখান থেকে এভাবে কাটলাম, আবার আমি এখান থেকে এভাবে কাটলাম। তারপরে দেখো এই পি থেকে আমি এটাকে মিলিত করে দেব, পি থেকে মিলিত করলাম। তো এটা পেয়েছি, দেখো একটি এখানে পাচ্ছি উচ্চতা, ধরে পি আর এখানে এস করে দিলাম, এস একটি বিন্দু, মানে পি এস একটি উচ্চতা পেলাম। এবার দেখো যদি কিউ থেকে আমি উচ্চতা অঙ্কন করতে যাই, দেখো কিউ থেকে উচ্চতা অঙ্কন করবো, তো এখান থেকে আবার আমি এটাকে এইভাবে কাটবো, কাটলাম। আর এটাকে দেখো এইভাবে এখানে কাটবো, আর দেখো এটা এখানে কাটবো, এটাকে মিলিত করে দেবো। দেখো তো এখানে আমি দেখো এইভাবে মিলিত করে দিচ্ছি, এইভাবে মিলিত করে দিচ্ছি। এখানে একটি উচ্চতা পেয়ে গেলাম, ধরো নাম দিতে পারি এটা হচ্ছে টি, মানে কিউটি পেলাম। এবার আর শীর্ষবিন্দুতে দেখো যদি আমি উচ্চতা অঙ্কন করতে যাই, তো এইভাবে এখান থেকে এইভাবে কাটলাম, কেটে নেওয়ার পরে দেখো এখান থেকে ধরো আমি এখানে কেটে নিচ্ছি, আবার এখান থেকে এটা হবে না, এখান থেকে দেখো এটা ছোট করতে হবে একটু, এভাবে ছোট করলাম, আবার এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। এবার এটা আমি মিলিত করে দেবো। দেখো এটা আমি এইভাবে মিলিত করে দিচ্ছি, এটা আমি মিলিত করে দিলাম। তো কি পেলাম, এটা একটা উচ্চতা পেলাম, ঠিক আছে। তো এটা উচ্চতা, উচ্চতা দেখো এখানে কি পাচ্ছি, এটা দেখো বাইরে চলে এসছে, এটাও বাইরে চলে এসছে, ধরো ইউ করে দিলাম,
ঠিক আছে, ইউ। এটাও বাইরে এসেছিলো, এটাও বাইরে আসছে, এটা কিন্তু ভেতরে থাকছে। এখন দেখো আমি লিখে নেব, দেখো লিখব যে ত্রিভুজ পি কিউ আর এর কিউটি ত্রিভুজের ভিতরে এবং দেখো পিএস ও ইউআর, ঠিক আছে, উচ্চতা দেখো যে ত্রিভুজের ভিতরে এটা বাইরে কিন্তু, ঠিক আছে, উচ্চতা বাইরে অবস্থিত অতএব প্রতিটি উচ্চতা সর্বদাই ত্রিভুজের ভিতরে থাকবে না। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।